গুড মর্নিং এভরিওয়ান, আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। দেখো, এখন আমি এই ছাদে এসেছি। এখন 9টার মতো বাজে। দেখো, একটা ফুলের টব করব। ফুলের টবটা সদ্য ঢালাই দিয়েছে। এবারে দেখি 2-3 তলায় একটা ঘর হবে। তো এটা এখন আবার ভেঙে ছেড়ে ঠিক করতে হবে। করেছিলাম, তা এবার ঘরটা দেখো, সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে যে একটা ছোট্ট বেলকনি মতো হচ্ছে, যে বেলকনি। এবারে মাংসটা কালকে বিকালবেলা সন্টু এনে রেখেছিল, আমি ধুয়ে রেখে গেছি। এবারে কড়া বসিয়ে দিলাম, মাংসটা করবো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বেটে রেখেছি। এবারে কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরা আর গরম মশলা দিয়ে দেব। তারপরে একটু পেঁয়াজ আর টমেটো। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেব। আমার রান্না খুবই সিম্পল। রান্না। আমি অত তড়িঘড়ি করে রান্না করার সময় পাই না। মাংসতে অত জুটজাট করে রান্না করার টাইম পাই না। কোনো রকম একটু করে, এটা হলুদ দেওয়া হয়নি, হলুদটা দিয়ে নেই। খাওয়ার মতো হলেই চলে যায়। মাংসটা কষিয়ে হয়ে গেছে, মাংস কষানো। এবারে মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেব। দেখো, মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দিয়েছি। পা দেখো, মুরগির। সন্তু মুরগির পা নিয়ে আসছে। ও জানে আমি মুরগির পা ভালোবাসি খেতে। ওরা কেউ খায় না, আমিই খাই মুরগির পা, ওরা খায় না। মাংসটা একটু বেশি এনেছে, কেননা ও 3 বেলাই খাবো সবাই। এবার কষা মাংস দিয়ে সকালের ভাত খাবো, দুপুরবেলা খাবো। কেননা আমার ভাগে ভাগে রান্না করার টাইম হয় না। ওই এক তরকারি দিয়েই খাওয়া হবে। সামনে দোলের বাজার যাব, একটু দোলের মাল তুলতে। এবারে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। গরম জল হয়ে গেছে। এবারে মাংসটা রান্না করতে করতে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে। মাংসটা কেমন হয় তোমরা জানাবে কমেন্ট করে। আমি অনেক ভিডিও ছাড়তে টাইম পাই না, অনেক ছেড়েছি। ওই যে টাইম পাই সেই টাইমের মধ্যে, কিন্তু তোমরা আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব কিছুই করো না। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।